রোজার সময় আমরা সাধারণত দেখে থাকি ইফতারের সময় আমরা বেশি ভাজা পোড়া খেয়ে থাকি, যেগুলো অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে ডুবো তেলে ভাজা খাবার, যেমন বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ডিপ ফ্রাইড চিকেন ফ্রাই, এই সমস্ত খাবার কিন্তু আমরা বেশি খাই। তো সারাদিন ফাস্টিং থাকার পর এ ধরনের ডুবো তেলে খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং আমরা খাবো কিন্তু অবশ্যই পরিমাণ মতো খাবো, এবং সবচেয়ে বেশি ভালো হয় যদি বাসায় বানানো খাবারগুলো আমরা খাই। আমরা অনেক সময় দেখা যায় যে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে অপরিচ্ছন্ন পরিবেশে রাস্তার পাশে এই ধরনের খাবার খেয়ে থাকি, এবং এই ধরনের খাবার খেয়ে আমাদের কাছে অনেক রুগীরাই ডায়রিয়া, ভমিটিং, পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে সাধারণত এসে থাকে রোজার মাসে। তাই আমরা চেষ্টা করব যে রোজার সময় যেন আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। এর জন্য আমাদের ইফতারটা অবশ্যই হতে হবে স্বাস্থ্যসম্মত এবং ব্যালেন্সড ডায়েট। আমরা ফ্রুটস খেতে পারি, খেজুর খেতে পারি, এবং হয়তোবা বাসায় বানানো শরবত খেতে পারি। অনেক সময় দেখা যায় অনেক পেশেন্টরা বাইরে যে ধরনের শরবতগুলো পাওয়া থাকে এগুলো সাধারণত কালারফুল থাকে, কিন্তু যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য আনহেলদি বা স্বাস্থ্যকর নয়। আমরা সাধারণত এ ধরনের বাইরের শরবত বা আর্টিফিশিয়াল যে জুস পাওয়া যায় এগুলো খাবার থেকে বিরত থাকবো। 2 নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম। আমরা যেহেতু একটি নতুন লাইফস্টাইল আমাদের শুরু হয়ে যায় রোজার সময়, সুতরাং আমাদের ঘুমটা যেন পর্যাপ্ত পরিমাণ হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। আর খাবারের সময় যেহেতু পুরোটা সময় আমাদের ফাস্টিং থাকতে হয়, তো ফাস্টিং থেকে যেন আমরা অনেক বেশি খাবারে অভ্যস্ত না হয়ে পড়ি, এবং খাবার যেন অবশ্যই আমরা হেলদি খাবার খাই। এই জিনিসটা যেন আমাদের খেয়াল রাখলেই এই পুরোটা রোজাই আমরা আসলে সুস্থভাবে পালন করতে পারবো।